সেন্টেন্স এর উপাদান বা অংশ বলছি আমরা 7টি। যেমন সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব, কনজাংশন আর কানেক্টর। এই হচ্ছে মোট 7টি উপাদান। এখন এই 7টি উপাদান তুমি কেমন জানো, কেমন বোঝো? সাবজেক্ট তো বোঝো না? 1 নম্বরে আমরা সাবজেক্ট যেটাকে বলছি এটি অ্যাকচুয়ালি সাবজেক্টিভ কেস। কি বলা হয় এটাকে? সাবজেক্টিভ কেস বলা হয়। এবং এইটাকে আমরা হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাব। হু মানে কি? কে বা কারা। আর হোয়াট মানে তো কি। তো বাংলায় আমরা কে, কারা, কি, আর ইংরেজিতে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্টিভ কেস পাই, যেটাকে আমরা সংক্ষেপে সাবজেক্ট বলি। সাবজেক্টিভ কেস বলতে বুঝি আমরা কর্তা কারক। এখন এই সাবজেক্ট তৈরি হয় নাউন দিয়ে অথবা প্রোনাউন দিয়ে অথবা নাউন ফ্রেজ দিয়ে অথবা নাউন ক্লজ দিয়ে। এবং এই সাবজেক্ট হতে পারে অ্যাক্টিভ, হতে পারে প্যাসিভ। এখন আমরা এই যে বললাম সাবজেক্ট তৈরি হয় নাউন দিয়ে, প্রোনাউন দিয়ে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ দিয়ে। এদেরকে আমরা চিনি কত? নাউন প্রোনাউন চিনি। যে কোনো নামকে নাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বলছে তাকে প্রোনাউন বলছি। নাউন ফ্রেজ কাকে বলছি? ডু ইউ নো? নাউন ক্লজ। গুড। রিনা হ্যাজ কাম। এখানে রিনাকে আমরা যদি সেন্টেন্সকে যদি হু দ্বারা প্রশ্ন করি তাহলে রিনাকে পাচ্ছি, কে দিয়ে প্রশ্ন করলে রিনাকে পাচ্ছি, এবং এটা নাউন দিয়ে তৈরি হচ্ছে, এটা সাবজেক্ট, তাই তো? তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? ভার্বের কাজটি কি সে নিজে করছে? তাহলে অ্যাক্টিভ। তো আমরা বললাম যে শি নোস মি। এখানে শি হু দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, কে দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, এবং এটা একটা প্রোনাউন, এবং এটার সাবজেক্ট। অ্যাক্টিভ না প্যাসিভ? নোস ভার্বটি নিজেই করছে, অ্যাক্টিভ। এবার যদি বলি যে রিনাস ফাদার was seen there.
এইখানে সাবজেক্ট হু দ্বারা প্রশ্ন করলে আমরা রিনাস ফাদারকে পাচ্ছি, কে দিয়ে প্রশ্ন করলে রিনার বাবাকে পাচ্ছি, এবং এইটা কিন্তু নাউন ফ্রেজ। খেয়াল করো, রিনা ছিল একটা শব্দ, সিও ছিল একটা শব্দ। একটি শব্দ মানেই আমরা 8টা পার্ট অফ স্পিচের যে কোনো একটাকে বলবো। আর যখন ফ্রেজ বলবো, ফ্রেজ মানেই শব্দগুচ্ছ। ফ্রেজের বাংলাটা হচ্ছে শব্দগুচ্ছ। তা আমরা যদি এখানে ক্লিয়ার করি একটু, যে ফ্রেজ সমান এ গ্রুপ অফ ওয়ার্ড। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অথবা একটি শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নাই। তাহলে ফ্রেজ একটা শব্দগুচ্ছ, এর ভিতরে কোনো সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব মানে টেন্স নাই। আমরা ফাইনাইট ভার্বের আলোচনা একটু পরেই যাব। এবং এর একটি হেডওয়ার্ড আছে। হেডওয়ার্ড থাকে। হেডওয়ার্ড কাকে বলে? হেডওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যাকে বাদ দিলে অর্থ বদলে যায়। যেমন রিনাস ফাদার, এখানে হেডওয়ার্ডকে ফাদার, এটা কিন্তু হেডওয়ার্ড। বলছে হেডওয়ার্ড সমান যে পার্ট অফ স্পিচ ফ্রেজ এর নাম হবে সেই পার্ট অফ স্পিচ অনুযায়ী। এখন হেডওয়ার্ড ফাদার, এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন না? তাহলে এটা নাউন ফ্রেজ। ওকে, তাহলে সম্পূর্ণ সাবজেক্টটাকে আমরা পেয়ে গেলাম। রিনাস ফাদার, রিনার বাবা। এখানে মাই ফাদার হতে পারতো, ইউর ফাদার হতে পারতো। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করছে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণটা তো সাবজেক্ট আমরা পেয়েছি নাউন ফ্রেজ দিয়ে। এখন বলো তো, এই যে ওয়াজ সিন হচ্ছে ফাইনাইট ভার্ব। রিনার বাবাকে সেখানে দেখা গিয়েছিল, রিনার বাবা কি নিজে দেখেছিল? তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? গুড, বুঝে গেছি আমরা, ফ্রেজও বুঝে গেছি। এবার হচ্ছে নাউন ক্লজের একটা উদাহরণ দেব। That we are honest is true. ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা সত্য। কোনটা সত্য? আমরা যে সৎ, এটাই সত্য। এটা হচ্ছে একটা ক্লজ, নাউন ক্লজ। এটা কিন্তু সাবজেক্ট। আমরা যে সৎ, এটাকে আমরা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। কি সত্য? আমরা যে সৎ, সেটাই সত্য। এখন এটাকে নাউন ক্লজ বলা হচ্ছে। ফ্রেজ এবং ক্লজের পার্থক্য বলছে, ক্লজটা একটু জেনে নেই।